আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকের দিনে আপনাদের আবহাওয়ার বিস্তারিত সকল আপডেট দেখানোর চেষ্টা করব। একই সাথে আপনারা এখান থেকে দেখিয়ে দিব আসলে কখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কি, কখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। বিস্তারিত সকল বিষয় নিয়ে আমরা কথা বলব আজকের এই ভিডিওর মাধ্যমে। সো যারা আবহাওয়ার বিস্তারিত সকল আপডেট জানতে চান তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা যদি প্রথমে একটু কথা বলি আগামীকালকের অর্থাৎ আবহাওয়া ঠিক কেমন থাকবে 18 এপ্রিল 2024। তাহলে আপনাদের যদি আমরা প্রথমে একটু দেখানোর চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবেন যে তাপমাত্রা আসলে মূলত আগামীকালকে বেশ ভালো পরিমাণে তাপমাত্রা থাকবে এবং বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। এটুকু আপনাদের নিশ্চিতভাবে আমরা বলতে পারি। তবে দুপুর ১১টার পরপর নাগাদ সর্বোচ্চ তাপমাত্রা নেমে আসবে রাজশাহী সহ বাংলাদেশের ঢাকা, নারায়ণগঞ্জ, নাগরপুর, তারপর পাবনা, যশোর, খুলনা প্রত্যেকটি এলাকায় ৪১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা থাকবে, যেটা কিন্তু অন্যান্য দিনের তুলনায় একটু বেশি এবং বাংলাদেশে কালকে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হবে এবং সেই এলাকাটি হচ্ছে মূলত পাবনা এবং যশোরের মধ্যবর্তী একটি এলাকা। আমরা যদি এলাকার নামটি একটু বলতে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন দইঘাটা, তারপর হচ্ছে দর্শনা, এরপর এখানে হচ্ছে ঝিনাইদহ রয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস, সেখানে তাপমাত্রা পড়বে। ঝিনাইদহতে কালকেই সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হবে। এছাড়া এখানে রয়েছে মাগুরাতে ৪১ ডিগ্রি সেলসিয়াস। মোটামুটি এই এলাকাগুলোতে বেশ ভালো পরিমাণে তাপমাত্রা পড়বে। খুলনা, যশোর, পাবনা, ঢাকা, নাগরপুর, রাজশাহী, বগুড়া এই এলাকাগুলোতে ৩৯ থেকে ৪১ কিংবা কোথাও কোথাও ৪২ ডিগ্রি সেলসিয়াস দেখা যাবে। সো এরপর যদি আপনাদের আমরা দেখাই ঠিক তাহলে আপনারা দেখতে পাবেন যে ঠিক দুপুর ২টা নাগাদ মোটামুটি তাপমাত্রাটা এমনটা থাকলেও অর্থাৎ শুধুমাত্র উত্তরাঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকলেও ঠিক ২টার পরপর মোটামুটি সারা দেশে এটা ছড়িয়ে পড়বে এবং একটু তাপমাত্রা কম থাকবে বাংলাদেশের ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম সহ যে আশপাশের এলাকাগুলো রয়েছে, কক্সবাজার এই এলাকাগুলোতে তুলনামূলকভাবে দেশের অন্যান্য এলাকার তুলনায় একটু কম তাপমাত্রা থাকবে আগামীকালকে। তবে সারা দেশ জুড়েই মোটামুটি তাপমাত্রার প্রভাব থাকবে এমনটা নিশ্চিত। এরপর যদি আপনাদের আমরা একটু দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাবেন যে তাপমাত্রা নিয়ে পর যদি আমরা একটু বৃষ্টিপাত নিয়ে দিকে চোখ রাখি তাহলে দেখতে পাবেন আগামীকালকে ঠিক দুপুর পরপর অর্থাৎ ৩টার পরপর কিন্তু মোটামুটি সারা বাংলাদেশ জুড়েই তাপমাত্রাটা বেশ ভালো পরিমাণে থাকবে। তবে সেই সময় বাংলাদেশের কক্সবাজার, চট্টগ্রাম এরিয়াতে একটু বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জারি করেছে আবহাওয়া অফিস। একই রকমভাবে যদি একটু দেখি আমরা তাহলে আপনার রাতের বেলা দেখতে পাবেন যে বাংলাদেশের সিলেট অঞ্চলের আশপাশে বেশ কিছু এলাকাতে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা একটু, যেমন কি জগন্নাথপুর রয়েছে, তারপরে এখানে রয়েছে জয়পুরহাট, তারপরে এখানে রয়েছে জৈন্তাপুর এই এলাকাগুলোতে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যদিও বা হালকা সামান্য পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া তেমন কোনো সম্ভাবনা নেই আগামীকালকে বৃষ্টিপাত কিংবা কোথাও যে প্রচণ্ড ঝড় তুফান হবে এমনটা কোনো সম্ভাবনা নেই। শুধুমাত্র বিকেলের পর একটু আংশিক মেঘলা অবস্থান নিতে পারে চট্টগ্রামের আশপাশে এবং হালকা একটু ঝিরিঝিরি বৃষ্টিপাত হলেও হতে পারে। এই ছিল আমার কাছে লাস্ট আপডেট আবহাওয়া রিলেটেড। যারা আবহাওয়া রিলেটেড আপডেট জানতে চান আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।